আওয়ামী লীগ সরাতে 17 বছর লেগে, আপনাদের সরাতে 16 দিন লাগবে না। জিয়া পরিবার থেকে মানুষকে মুক্ত করার ঘোষণা। শেখ হাসিনা হেলিকপ্টার দিয়ে পালিয়েছে, সাতরায় পালাবে। মাননীয় স্পিকার বলে কি, যেই আমরা একটু অ্যাটাকে যাই, আসুন আমরা সবাই এক হয়ে যাই। মাননীয় স্পিকার বলে না, তুম হামসে মোহাব্বত করো, হাম বেওয়াফা নেহি করেঙ্গে। না না মানে বলি উর্দুতে বললাম যাতে বুঝতে সুবিধা হয়। উর্দু বই দেখছি একটা, আমি একটা উর্দু বই দেখছি, ওই যে পিছে উর্দু বই একটা। Time is extended for another 8 minutes for you. আমি আর আপনি কলিগ মাননীয় স্পিকার, একসাথে পড়াইছি, একসাথে কত কফি খাওয়াইছি আপনারে। এই জন্যই তো 8 মিনিট দিলাম এক্সট্রা। এই যে নাহিদ ভাই, গুলি নাকি আগে খাবে, কে মারবে ভাই তোমার? কেন মারবো? আমরা একসাথে যুদ্ধ করেছি, আমরা 2 বছর আগে। এরকম 36 দিনের জুলাইয়ের ছোট জুলাই আমরা 17 বছর উপলব্ধি করেছি। আওয়ামী লীগ আমলে কোনো অব্যবস্থা হয় নাই বিদ্যুৎ খাতে। আওয়ামী লীগ আমলে হয়েছে লাগামহীন দুর্নীতি আর চুরি বিদ্যুৎ খাতে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির পিছে যদি জাতির জনক না বলা হয়, তাহলে সেই পরীক্ষায় পাশ করানো হয় নাই। এরপরও ডিএনএ টেস্ট করে 15 লাখ টাকা ঘুষ নিয়ে তারপর বিসিএস এ চাকরি দেওয়া হয়েছে। আপনি লক্ষ ছেলেপেরা জিপিএ 5 পেয়েছে, যারা বলতে পারে না ইংরেজিতে যে আই অ্যাম জিপিএ 5। এরা যদি বিদেশে যায় মাননীয় স্পিকার, এদেরকে শো ইউর পাসপোর্ট বললে এরা পাসপোর্ট বুকে নিয়ে শুয়ে পড়বে মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে খারাপ সময় বাংলাদেশের দায়িত্ব নিয়েছে। একটু আগে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব উনি বলে গেল জাতি বিভক্ত করা যাবে না। তো জাতি বিভক্ত না করলে মুক্তিযুদ্ধের ইতিহাস কিভাবে শিখাবো? হাওয়ার সাথে যুদ্ধ করছে মুক্তি বাহিনী। জাতি বিভক্ত করা যাবে না, বাংলাদেশকে হিন্দু মুসলমানে ভাগ করা যাবে না, আমেরিকা রাশিয়া ভাগ করা যাবে না। কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস যখন বলতে হবে, তখন আমি কার সাথে? আমি হাওয়ার সাথে যুদ্ধ করছি, আমরা রাজাকারের সাথে যুদ্ধ করছি, এবং তাই আমরা এখানে আসছি। আল্লাহ, আজকে তো